রিসেন্টলি তোমরা দেখতে পাবে যে নর্থ সিকিমের তিংদা তিংদা বলে যে জায়গাটা আছে, তিংদা রিজার্ভ ফরেস্টে একটা স্পিসিস দেখা গেছে এবং এটা নিউজে এসে তোমরা জানো। এবার ডাব্লিউবিসিএস এর জন্য এটা কেন ইম্পর্টেন্ট এটা জানাটা আগে দরকার, তারপরে আমরা আস্তে আস্তে স্পিসিস গুলো সম্পর্কে আমরা স্টাডি করব। দেখো ডাব্লিউবিসিএস এ এই বছর প্রিলিমসে তোমরা দেখেছো যে কোয়েশ্চেন যেগুলো এসছে সেগুলো কিন্তু কারেন্ট টপিক থেকে ডিরাইভ করেছে। প্রচুর কোয়েশ্চেন যায় যেগুলো কারেন্ট টপিক থেকে এসছে। সামনে তোমরা মেন্স দিতে যাবে, ডাব্লিউবিসিএস এর মেন্স, সেখানে পেপার 4-এ এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি যে সেকশনটা রয়েছে সেখানে কিন্তু এই জাতীয় কোয়েশ্চেন আসার প্রবণতা খুবই বেশি। যে ফ্ল্যাগশিপ স্পিসিস কাকে বলে, ইন্ডিকেটিভ স্পিসিস কাকে বলে, এগুলো আসে। যেহেতু রিসেন্টলি এটা একটা নিউজে এসছে এবং এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এই কারণে আমাদেরকে এটা জানতে হবে। রিলেটেড যা যা ইনফরমেশন আছে আমাদেরকে সেগুলো জানতে হবে। তা কি বললাম আমি, যে এই যে তিংদা রিজার্ভ ফরেস্ট নর্থ সিকিমে রিসেন্টলি দেখা গেছে কিনা মিসমি তাকি। এবার এই মিসমি তাকি এই যে স্পিসিসটা বেসিক্যালি এটা একটু এই ছাগলের মতো দেখতে পাচ্ছ, অ্যান্টিলোপ, ওকে, ছাগলের মতো দেখতে। এর মধ্যে গরুরও ফিচার রয়েছে, ছাগলের ফিচার দেখতে খানিকটা এরকমই। কেন গুরুত্বপূর্ণ বলো তো? এই স্পিসিসটা হচ্ছে কি না একটা ইন্ডিকেটিভ স্পিসিস। বেসিক্যালি এই যে মিসমি তাকি এটা ভারতবর্ষের অরুণাচল প্রদেশে পাওয়া যায় এবং রিসেন্টলি আমরা দেখলাম কি যে সিকিমেও একে খুঁজে পাওয়া গেছে, সিকিমেও এখান থেকে। এই কারণে এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ইন্ডিকেটিভ স্পিসিস কাকে বলে? আমাদের প্রকৃতিতে এমন কিছু কিছু স্পিসিস রয়েছে যাদের উপস্থিতি এটুকু জানান দেয় যে এনভায়রনমেন্টের হেলথ কেমন রয়েছে, ঠিক আছে? তো সেখান থেকে বুঝতে পারবো যে এই স্পিসিস গুলোকে আমরা কি বলি, ইন্ডিকেটিভ স্পিসিস বলি। বেসিক্যালি মিসমি তাকি এটা আমরা যদি দেখি যে 3000 থেকে 4000 মিটার উচ্চতায় আমরা দেখতে পাবো। এবার বেসিক্যালি ইস্টার্ন হিমালয়ান রিজিয়নে একে আমরা দেখতে পাই এবং ইস্টার্ন হিমালয়ান রিজিয়নে যে অ্যালপাইন যে জোন রয়েছে সেখানকার ইকোলজিক্যাল হেলথ কেমন রয়েছে তার ইন্ডিকেটর, ওয়ান অফ দ্য ইন্ডিকেটরস হচ্ছে কি না এই মিসমি তাকি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম, যেহেতু নিউজে এসছে বলে এই জন্য এটা আমাদেরকে জেনে রাখতে হবে। নাম্বার 1 যে মিসমি তাকি এটা আমরা কোথায় কোথায় দেখতে পাবো, আমি তোমাদেরকে কি বললাম, নাম্বার 1 অরুণাচল প্রদেশে দেখতে পাবো, আর প্যারালালি আমরা সিকিমে দেখতে পাবো, ঠিক আছে? রিসেন্টলি আমরা ওখান থেকে আমরা স্পট করেছি। তো সিকিমের কোথায় দেখতে পাওয়া গেছে? মাথার উপর তিংদা রিজার্ভ ফরেস্টে। কোথায় রয়েছে যেটা? নর্থ সিকিমে রয়েছে। এটা কিরকম টাইপের স্পিসিস আমি আবারও বলে দিই যে এটা হচ্ছে একটা ইন্ডিকেটিভ স্পিসিস, ইন্ডিকেটর স্পিসিস। ইন্ডিকেটর স্পিসিস কাকে বলে না যাদের উপস্থিতি জানান দেয় যে এনভায়রনমেন্টাল হেলথ কেমন রয়েছে, ঠিক আছে? তো সেরকম স্পিসিসকে আমরা কি বলি না ইন্ডিকেটিভ স্পিসিস বলি। এবারে দেখো পরিবেশে আমাদের মিসমি তাকি ছাড়াও তো আরো একাধিক জিনিস রয়েছে যারা কিনা ইন্ডিকেটিভ স্পিসিস হিসেবে আছে। আমি ডিটেলসে আসবো। এক হচ্ছে ব্যাং আছে, বুঝতে পারলে, ফ্রগ, ব্যাংও কিন্তু একটা ইন্ডিকেটিভ স্পিসিস। ওয়াটার হেলথ কেমন আছে, কারণ ব্যাঙের যে চামড়া না খুবই সেন্সিটিভ হয়, ওয়াটার হেলথ কেমন আছে ওটা কিন্তু ইন্ডিকেট করে। এছাড়া লাইকেন, আমরা যে 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 কোনো জায়গায় থাকি না কেন সেখানকার এয়ারের হেলথ কেমন আছে, এয়ার কন্ডিশন, এয়ার কোয়ালিটি কেমন আছে। স্পেসিফিক্যালি যদি আমি বলি সালফার ডাইঅক্সাইড পলিউশন সেখানে আছে কিনা, আর যদি কোনো জায়গায় সালফার ডাইঅক্সাইডের পলিউশন হয় তাহলে সেখানে আমরা লাইকেনকে দেখতে পাবো না। তাহলে এটা পরীক্ষায় সেভারাল টাইমস এসছে যে এয়ার পলিউশনের ইন্ডিকেটর হিসেবে নিচের কোনটাকে আমরা বলি, তো লাইকেনকে বলি। মাথায় রাখবে এটা ডাব্লিউবিসিএস এর জন্য ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমরা ডাব্লিউবিসিএস এর মেন্স দিতে যাবে, আমি বারবারই বলছি যে পেপার 4-এ কিন্তু এগুলো গুছিয়ে দেবে, ঠিক আছে? চলো, এছাড়া কি আমরা দেখতে পাবো কি মে ফ্লাইজ বা স্টোন ফ্লাইজ দেখতে পাবো আমরা। মে ফ্লাইজ এবং স্টোন ফ্লাইজ, এই মে ফ্লাইজ এবং স্টোন ফ্লাইজ যেগুলো এরা কিন্তু যে জল একদম পুরো ক্লিয়ার পরিষ্কার এবং যে জলে সাফিসিয়েন্ট পরিমাণে অক্সিজেন রয়েছে এরকম জায়গায় এরা ডিম পাড়ে, এরকম জায়গায় এরা থাকে। তাহলে যদি এদের উপস্থিতি থাকে তাহলে বুঝতে হবে কি যে না এখানকার জলের ওয়াটার পলিউশন এখনো পর্যন্ত হয়নি, এখানকার জল এখনো পর্যন্ত ঠিকঠাক অবস্থায় রয়েছে। তাহলে এটাও কিন্তু একটা কি না ইন্ডিকেটিভ স্পিসিস, ইন্ডিকেটর স্পিসিস। যাই বলো, কোরাল মেরিন হেলথকে কি করে না মেরিন হেলথটাকে রিফ্লেক্ট করে ঠিকঠাক করে আছে কিনা। ফরেস্ট হেলথ দেখায় টাইগার, হানি বি, অটার, এরাও কিন্তু ইন্ডিকেটর স্পিসিস। এবং মিসমি তাকির কথা আমি তোমাদেরকে বললাম। এছাড়াও একাধিক স্পিসিস রয়েছে, যেমন স্যামন মাছও কিন্তু রয়েছে। নেক্সট যে স্পিসিসটা সম্পর্কে আমি তোমাদের সাথে আমি আলোচনা করব, দেখো একটা ইন্ডিকেটর স্পিসিস তো হলো, আমি আবারও আসছি যে কটা স্পিসিস রিলেটেড আছে অ্যাপার্ট ফ্রম ইন্ডিকেটর স্পিসিস সব কটা আমাদেরকে জেনে রাখতে হবে। পরীক্ষায় কি দেবে আমিও জানি না, তোমরাও জানো না, তবে হ্যাঁ এইগুলো পরীক্ষায় জেনারেলি
জানতে চায়। ঠিক আছে, একটুখানি খাতা পেন নিয়ে বসবে আর এগুলো একটা একটা করে তোমরা নোট নিতে থাকবে। ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর মেন্স এর জন্য স্পেসিফিক্যালি বলছি। দেখো প্রথমে আসো, আমি তোমাদেরকে বলবো কি স্টোন স্পিসিস কাকে বলে। কি স্টোন স্পিসিস, কোন একটা জায়গার কি স্টোন স্পিসিস কাকে বলে। দেখো যেগুলো বড় বড় ইম্প্যাক্ট ফেলে, তাহলে একটা ইকোসিস্টেমে যে স্পিসিস গুলোর বিগ ইম্প্যাক্ট ফেলে সেইগুলোকে আমরা কি বলবো না কি স্টোন স্পিসিস বলবো। যারা বেসিক্যালি মানে এরা যদি কোনো কারণে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় না, তাহলে যে ইকোসিস্টেমের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটাও বিগড়ে যায়। তাহলে কি বললাম, তাহলে কি স্টোন স্পিসিস কাকে বলে না যাদের উপস্থিতি বা অনুপস্থিতি মানে কোন একটা জায়গার ইকোসিস্টেমে একটা বিরাট বড় বিগ ইম্প্যাক্ট ফেলে, তাকে আমরা বলবো কি না কি স্টোন স্পিসিস। ঠিক আছে, যদি কোনো কারণে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় সেখানকার ইকোসিস্টেমের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটাই বিগড়ে যাবে। ওকে, এবারে এরা কি করে না, এরা এরা কোনো একটা ইকোসিস্টেমে যখন উপস্থিত থাকে তো সেখানকার ইকোসিস্টেমের ও স্ট্রাকচার বলো, ব্যালেন্স বলো, সার্ভাইভাল বলো, ঠিক আছে, এই সমস্ত কিছু কি করে না মেনটেন করে। শুধু একা নয়, রিলেটেড স্পিসিসও তাই। মানে এ যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে বাকি স্পিসিস গুলোর সংখ্যা এত পরিমাণে বেড়ে যাবে যে অ্যাজ এ হোল ইকোসিস্টেম কিন্তু বিগড়ে যাবে। আমি একটা কথা বলবো, তোমাদের নিশ্চয়ই গেম অফ থ্রোন সিনেমাটা, সরি যে সিনেমা নয় ওটা ওয়েব সিরিজ তোমরা দেখেছো, ওখানে একজনের উলফ আছে না। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে একটা জামানাতে ওই উলফটা খুবই কমন ছিল, কিন্তু হান্টিং এর ফলে কি হলো না ওই উলফের সংখ্যা কমে যাওয়ার ফলে ওখানকার যে এক ধরনের হরিণ, এল্ক বলে, তো হরিণ তার সংখ্যা এতটা পরিমাণে বেড়ে গেল যে সেখানকার যে ইকোলজি, সেখানকার গাছের পরিমাণ দিনে 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 খুবই কমতে থাকলো। রিসেন্টলি পরবর্তীকালে আমরা নয় আমেরিকা সরকার কি করলো, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ওই 90-এর দশকে সেখানে পুনরায় রিইন্ট্রোডিউস করা হলো এবং সেখানকার ইকোলজিক্যাল ব্যালেন্স এখন স্থিতাবস্থায় রয়েছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে কি বললাম, কি স্টোন স্পিসিস কাকে বলে, এমন একটা স্পিসিস, মন দিয়ে শুনবে, যাদের উপস্থিতি ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে, আর যাদের অনুপস্থিতি কি করে ওখানকার ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে কি করে পুরো একদম বরবাদ করে দেবে, ডিসরাপ্ট করে দেবে। ঠিক আছে, মাথায় রাখবে, আমরা মাথায় রাখবো। যেমন কি টাইগার, বাঘ, সিংহ, ক্রোকোডাইল, এলিফ্যান্ট। ঠিক আছে, তো মাথায় রাখবে যে আমাদের পলিনেটার যেগুলো আছে, সেটা বি হতে পারে, যারা 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 পলিনেট করে, এবং তার সঙ্গে কোরাল। ওকে, এই এক্সাম্পল গুলো মাথায় রাখবে। পরীক্ষায় তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে নিচে কোনটা একটা কি স্টোন স্পিসিস নয়, কোনটা একটা কি স্টোন স্পিসিস নয়। এবারে তার সঙ্গে একাধিক জিনিস দিয়ে দিতে পারে, ধরো বাঘ দিল, তার সঙ্গে সিংহ দিল, তার সঙ্গে হাতি দিল, বা তার সঙ্গে বাঘ, সিংহ, তার সঙ্গে পলিনেটার দিল, এবং তার সঙ্গে ফ্রগ জুড়ে দিল। তো তোমার মনে হতে পারে পলিনেটার এ তো খুবই ছোট, এমন ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, তো একটুখানি তোমরা দেখে রাখবে, মানে এগুলো জেনে থাকলে কি বলতো কিছু না নম্বর পাবে, এবং এর সঙ্গে রিলেটেড প্রচুর কোশ্চেন আছে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ছোট ছোট কনসেপ্ট যদি তোমার থাকে তাহলে তুমি পারবে। আমি যদি তোমাকে একটু সামারি করে দিই, মোরাল অফ দ্য স্টোরি আমরা কি শিখলাম না, কি স্টোন স্পিসিস হচ্ছে এমন সেই সমস্ত স্পিসিস যাদের উপস্থিতি কি করে ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেনে হেল্প করে। আর যদি তারা না থাকে কোনো একটা পার্টিকুলার ইকোসিস্টেমে, তাহলে সেখানকার ইকোসিস্টেমটাই পুরো বিগড়ে যাবে। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ আমি কি বললাম, বাঘ বললাম, সিংহ বললাম, ক্রোকোডাইল বললাম, এলিফ্যান্ট, পলিনেটার এবং কোরাল। ওকে, এগুলোকে আমরা কি বলি না কি স্টোন স্পিসিস বলি। ঠিক, নেক্সট আসো যেটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কি ইন্ডিকেটর স্পিসিস। ইন্ডিকেটর স্পিসিস আমি অলরেডি তোমাদেরকে বললাম, মিসমিতাকি যেহেতু নিউজে এসেছিল, মিসমিতাকি নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বললাম, একটু আগেই জাস্ট বললাম আমি। অ্যাপার্ট ফ্রম মিসমিতাকি আরো কিছু রয়েছে। বেসিক্যালি এদেরকে কি বলা হয় বলতো, এদেরকে কি বলা হয় না কোনো একটা, আমি একটু আগেই বললাম যে কথাটা, যে কোনো একটা জায়গার ইকোলজিক্যাল হেলথ, যেমন আমি যদি কাশি কন্টিনিউয়াসলি, যদি আমি কাশি, তাহলে বুঝবো কি দেখতে হবে যে আমার ফুসফুস রিলেটেড কোনো সমস্যা আছে কিনা, বা এই জাতীয় কিছু আমার কোনো রোগ হলো কিনা, ঠিক কিনা। তাহলে এগুলো কি করে, জ্বর যদি হয় তাহলে জ্বর তো কোনো রোগ নয়, একটা ইন্ডিকেটর। তো সেরকমই এই স্পিসিস গুলো কি করে, এর উপস্থিতি বা অনুপস্থিতি কিছু একটা কি করে ইন্ডিকেট করে, রাইট। ফ্রগের কথা বললাম, লাইকেনের কথা বললাম, স্যামন মাছ, কোন একটা জায়গায় রিভার ঠিকঠাক মানে সেখানকার রিভার পলিউশন আছে কিনা, যদি রিভার পলিউটেড আছে স্যামন মাছ কিন্তু থাকবে না। বোঝা গেল? যদিও স্যামন মাছ আমাদের নয়, যেখানে যেখানে স্যামন মাছ পাওয়া যায় সেখানকার রিভারের কথা বলা হচ্ছে। ইন্ডিকেটর স্পিসিস এমনটা নয় যে এটা কমন একটা স্পিসিস সারা পৃথিবী জুড়ে থাকতে হবে, এমন কোনো ব্যাপার স্যাপার নেই। ঠিক আছে,
মে ফ্লাইজের কথা বললাম, আমি স্টোন ফ্লাইজের কথা বললাম। ঠিক আছে, চলো নেক্সট চলো দেখি। তাহলে আমি কি বললাম, ছোট্ট করে যদি আমি বলি, তাহলে যদি তোমাকে বলে যে কোন স্পিসিস এনভায়রনমেন্টাল হেলথকে ইন্ডিকেট করে, ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, ইন্ডিকেটর স্পিসিস। ঠিক আছে, যেমন আমি কি কি বললাম, ফ্রগ, লাইকেন, স্যামন মাছ, মে ফ্লাইজ, স্টোন ফ্লাইজ সেভারাল টাইমস পরীক্ষায় এসছে যে ওয়াটার স্টোন ফ্লাইজের ডিম, স্টোন ফ্লাইজ কোথায় ডিম পারে, অপশন এ ক্লিন ওয়াটারে, অপশন বি পলিউটেড ওয়াটারে। তুমি যদি না জেনে থাকো তাহলে আন্দাজে মারতে হবে ঢিল, আর আন্দাজে ঢিল মেরে কত দূর তুমি এগোবে। বুঝতে পারছো কি বললাম আমি? তো চলো, ডব্লিউবিসিএস এর মেন্স কিন্তু অন্য রকমের হয় বাবা, একটু মাথায় রাখো। লাইকেনও তো ডব্লিউবিসিএস এর মেন্সও জানতে চেয়েছে, অন্যান্য পরীক্ষায় দেয়, আমি যেহেতু এখন ডব্লিউবিসিএস স্পেসিফিক বলছি বলে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। নেক্সট চলো, নেক্সট যদি বলে, আচ্ছা এই স্পিসিস গুলো কিন্তু ভেরি মাচ সেন্সিটিভ স্পিসিস, ঠিক আছে, স্বাভাবিক। নেক্সট কি বলছে না, এন্ডেমিক স্পিসিস, পরীক্ষা এটাও জানতে চেয়েছে। এন্ডেমিক মানে কি, কোন একটা পার্টিকুলার এরিয়ারে, মানে কোন একটা পার্টিকুলার এরিয়াতে আমি তাকে পাবো, সব জায়গায় পাবো না। ঠিক আছে, তাহলে এন্ডেমিক স্পিসিস কাকে বলে, যে স্পিসিসটা পৃথিবীর কোনো না কোনো একটা পার্টিকুলার জায়গায় পাবো, সারা পৃথিবী জুড়ে পাবো না, স্বাভাবিক। তাহলে ওই পার্টিকুলার জায়গায় ওই পার্টিকুলার স্পিসিসটাই পাবো, সেই স্পিসিস গুলোকে আমরা কি বলবো না, এন্ডেমিক স্পিসিস বলবো। ঠিক আছে, এন্ডেমিক স্পিসিস আর স্পিসিস ফাউন্ড অনলি ইন ওয়ান স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া। এটা খুব খুব ইম্পর্টেন্ট, ডেফিনেশন গুলো দেখে রাখো, পরীক্ষায় এগুলোই দেবে, যে এইটাই তুলে দেবে যে কোন, যে যদি বলে আ স্পিসিস ফাউন্ড অনলি ইন ওয়ান স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া, অপশন চারটে দেবে, এই স্পিসিসকে কি স্পিসিস বলে, তো কি বলবো, আনসার কি হয়ে গেলে এন্ডেমিক স্পিসিস। তোমরা জানো এন্ডেমিকের বাংলা মানে হচ্ছে স্থানীয়, স্থানিক। ওকে, দে আর নট ন্যাচারালি ফাউন্ড এনিওয়্যার, ঠিক আছে, অন্য কোথাও আমি তাকে খুঁজে পাবো না। যদি আমি বলি স্যার এরকম টাইপের কিছু উদাহরণ দিন, হ্যাঁ বলে দিচ্ছি, কারণ তোমাদের কিন্তু এই উদাহরণগুলোই লাগবে। ওকে, আমাদের দেশের এই যে ম্যাপ যদি দেখো, এই এই জায়গাগুলোতে কি থাকে না, কিছু কিছু স্পেসিফিক্যালি কিছু আমাদের এন্ডেমিক স্পিসিস আছে। যেমন রিসেন্টলি নিউজে ছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই, যদি তোমার পেপার পত্রিকা রেগুলার পড়ে থাকো, সেটা হচ্ছে ফ্লাইং স্কুইরেল। ঠিক আছে, ফ্লাইং স্কুইরেল ইস্টার্ন ঘাট জোনে আমরা দেখতে পাবো। এছাড়া ইস্টার্ন ঘাটে আমরা সিভেট দেখতে পাবো। এছাড়া আমরা দেখতে রেড পান্ডা, আমরা ইস্টার্ন হিমালয়ান জোনে, এই জোনে আমরা দেখতে পাবো রেড পান্ডা। ওয়েস্টার্ন ঘাটে দেখতে পাবো নীলগিরি টার, এবং ওয়েস্টার্ন ঘাটে দেখতে পাবো কি লায়ন টেল ম্যাকাও। এটা বলা হয় যে নীলগিরি অঞ্চলে আমরা এটা দেখতে পাবো। ওকে, লায়ন টেল ম্যাকাও আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে লায়ন টেল ম্যাকাও কোথায় দেখতে পাবো, নীলগিরি অঞ্চলে দেখতে পাবো। ওকে, ওয়েস্টার্ন ঘাট অঞ্চলে বেসিক্যালি এই জোনটাতেই পাওয়া যায় কম বেশি। ওকে, নীলগিরি টার আমরা দেখতে পাবো। ইস্টার্ন হিমালয়ান নিজের রেড পান্ডা আমরা দেখতে পাবো। তোমরা জানো, যদি তোমরা কেউ দার্জিলিং বেড়াতে যাও, ওকে, পদ্মজা নাইডু যে বোটানিক্যাল, সরি, যে আমাদের যে জুটা আছে, নট বোটানিক্যাল, ওখানে কিন্তু তোমরা দেখতে পাবে। এছাড়া তোমরা এই ইস্টার্ন হিমালয়ান জোনে তোমরা যদি মোটামুটি একটু কপাল ভালো থাকে, দেখতে পাবে। সিকিমেও পাবে, সিকিমে বয়ে চালা ট্রেক যদি করো তোমরা ওই অঞ্চল দিয়ে যেতে গেলে, যদি কপাল ভালো থাকে তুমি রেড পান্ডা দেখতেই পাবে। ওকে, আচ্ছা, ওকে, বোঝা গেল। তাহলে এন্ডেমিক স্পিসিস কাকে বলে, যে পার্টিকুলার স্পিসিসটা কোনো একটা পার্টিকুলার রিজিয়নে পাবো, অন্য কোথাও তাকে আমি দেখতে পাবো না। এরকম টাইপের স্পিসিসকে কি বলা হয়, এন্ডেমিক স্পিসিস। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট কি ইনভেসিভ এলিয়েন স্পিসিস। না বাবা, এটা কি করে, এ যদি কোনো একটা অঞ্চলে যায়, ইনভেসিভ মানে বুঝতে পারছো, এবং কি বলছে, এলিয়েন বলছে, তাই না, তার মানে আমাদের স্পিসিস তো না, যাই হোক, মানে আমাদের ইন্ডাস্ট্রি বলছি, পৃথিবীর যে কোনো জায়গায় যদি এই স্পিসিসটা বলা হয়, তাহলে ওখানকার এন্ডেমিক স্পিসিসও নয়, বাইরে থেকে এসছে। এবং ও কি করে বেটা, ও যখন কোনো একটা জায়গায় যায় না, ও খুব দ্রুততার সাথে বংশবৃদ্ধি করে, এবং এত দ্রুততার সাথে বংশবৃদ্ধি করে যে ওকে সামলানোটা খুব মুশকিল হয়ে যায়। এবং শুধু তাই নয়, ও এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকারক। ওকে, পরিবেশের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। তো উদাহরণ যদি আমি তোমাদেরকে বলি, তোমরা নিশ্চয় দেখেছো এই ল্যান্টানা, এগুলো দেখে রাখো, পরীক্ষায় কিন্তু আসে, পরীক্ষায় আছে, নাহলে আমি তোমাদেরকে পড়াতামই না, তোমাদের সময় নষ্ট করার মতো আমার কোনো ইন্টেনশনই নেই, এগুলো পরীক্ষায় আছে। ল্যান্টানা, ঠিক আছে, এই ফুলটা তোমরা দেখেছো, রেল লাইনের দুদিকে প্রচুর থাকে, দেখেছো ল্যান্টানা। ওকে, তাছাড়া কি বলছে না, ফল আর্মি ওয়ার্ম, এরা বেসিক্যালি কি করে, যে যে জায়গায় থাকে না, এইগুলো দেখেছো, গাছপালা খেয়ে একদম পুরো ফাঁকা করে দেবে, কিচ্ছু রাখবে না। ওকে, তারপরে কি ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস যেটা ও নীলগিরি পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস পাওয়া যায়, প্রায় সাউথ ইন্ডিয়াতে পাওয়া যায়, আমাদের এদিকেও পাওয়া যায় কম বেশি। ইউক্যালিপটাস, তোমরা যদি কারো ইউক্যালিপটাস গাছ দেখে থাকো,
এবং ইউক্যালিপটাসের মোটামুটি ভাবে MGNREGA যখন, যদিও আজ থেকে জিরামজি অ্যাক্ট হয়ে গেল, আগে প্রচুর ইউক্যালিপটাস রাস্তার দুদিকে লাগানো হতো। ওরা বেটা কি করে না, ও আশেপাশ থেকে যত মাটির তলায় জল আছে না, ওখানকার পুরো জল পুরো চুষে নেয়, সেই মাটি ভালো মতো করে চাষাবাদ করা যায় না, এবং এই যে পাতা টাতা যেগুলো পড়ে ওর তলায় যে গাছটা যা থাকে খুব একটা ভালো কন্ডিশনে থাকে না, নষ্ট একদম পুরো বরবাদ করে দেয় ইউক্যালিপটাস ওয়াটার। এবং তার সাথে সাথে কি রয়েছে বলতো, তোমরা কেউ বাবলা গাছ দেখেছো? আমরা গ্রামীণ ভাষায় এগুলোকে গুয়ে বাবলা বলি। আমি জানি না তোমরা তোমরা কে কোন এলাকা থেকে কে কি নামে চেনো, যদি তোমাদের এলাকায় এই গাছটাকে কি নামে রাখে চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। ওকে, তো এরাও তাই। এবং তার সাথে সাথে কি টেরর অফ বেঙ্গল বলা হয় এই ওয়াটার হায়াসিন্থকে। ঠিক আছে, এইগুলো কি না, এগুলোকে বলা হয় ইনভেসিভ অ্যালাইন স্পিসিস। এ বেটা যখন কোনো জায়গায় চলে আসে না, দে আর নন নেটিভ স্পিসিস, মাথায় রাখবে এটা। তাহলে নেটিভ যদি হয় তাহলে কি হবে, নেটিভ স্পিসিস যদি হয় এন্ডেমিক স্পিসিস, অ্যালিয়েন স্পিসিস মানে কি নন নেটিভ, ওখানকার স্পিসিসও নয়। এবং ও বেটা সব থেকে খারাপ কাজ যেটা করে, ও লোকাল বায়োডাইভার্সিটিকে কি করে, ড্যামেজ করে দেয়। লোকাল বায়োডাইভার্সিটিকে কি করে, ও ড্যামেজ করে দেয়। ঠিক আছে, যে যে কথাগুলো বললাম একটু মনে রেখো পরীক্ষার জন্য, which is very 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 much important. ওকে, চলো নেক্সট, চলো দেখি কি বলেছে। নেক্সট হচ্ছে ফ্ল্যাগ সিড স্পিসিস। ঠিক আছে, আচ্ছা ফ্ল্যাগ মানে কি, পতাকা, তাই না? ধরো না কোনো একটা জায়গায় আমি যদি কনজারভেশন করি, তা সবকটাকে তো সবার নামে তো আর কনজারভেশন হয় না, কেউ একজন থাকে যাকে কেন্দ্র করে এন্টায়ার পুরো কনজারভেশনটা কি হয়, পরিচালিত হয়। এরকম টাইপের স্পিসিসকে আমরা কি বলবো না, ফ্ল্যাগশিপ স্পিসিস বলবো। আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো সুন্দরবনের বাঘ, সুন্দরবনের প্রজেক্ট টাইগার নেওয়া হয়েছিল 1973-তে, তোমরা জানো। তাহলে সুন্দরবনে বাঘ ছাড়া কি বাকি স্পিসিস গুলোকে কি প্রোটেকশন দেওয়া হয় না? এমনটা কিন্তু নয়, কিন্তু বাঘ হচ্ছে প্রধান স্পিসিস, যে কিনা সব থেকে মেন অ্যাট্রাকশন থাকে ওর উপরে। বাকি সমস্ত স্পিসিসকে আমি প্রোটেক্ট করবো, কিন্তু ও হবে কি, ও ফ্ল্যাগ বেয়ারার। বাস এই জন্য ওটাকে আমরা কি বলছি না, ফ্ল্যাগশিপ স্পিসিস বলছি। এছাড়া যেমন আমরা দেখতে পাবো কি আফ্রিকান এলিফ্যান্ট, তোমাদের একটা কথা বলি, এটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ স্পিসিস। এশিয়ান এলিফ্যান্টের কথা যদি বলি, নট আফ্রিকান এলিফ্যান্ট, এশিয়ান এলিফ্যান্ট, তাহলে ওয়ার্ল্ড মানে যে কটা দেশ আছে না, এশিয়ান এলিফ্যান্টের পপুলেশন সব থেকে বেশি রয়েছে আমাদের দেশে, ইন্ডিয়াতে রয়েছে। মোর দ্যান 60% টোটাল এশিয়ান যে এলিফ্যান্ট রয়েছে ইন্ডিয়াতে রয়েছে। ওকে, মাথায় রেখো জায়ান্ট পান্ডা এবং ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু সব আমাদের দেশের কথা নিশ্চয়ই বলা হচ্ছে না, ওয়ার্ল্ড ওয়াইড বলছি যে এগুলো কি না, ফ্ল্যাগশিপ স্পিসিস। কাকে বলে না, ফ্ল্যাগশিপ স্পিসিস আর স্পিসিস ইউজড অ্যাজ এ সিম্বল অর অ্যাম্বাসাডার ফর কনজারভেশন। ওকে, এই প্রত্যেকটা কি কি কথাগুলো তোমরা মনে রাখবে, তোমরা এমনিও দেখবে না তেমনিও দেখবে না, যারা দেখছো সিরিয়াসলি এই কথাগুলো নোট ডাউন করে রেখো, পেপার ফলে তোমার কিন্তু কাজে আসবে, একদম আসবেই আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে, হোয়াই দে আর চুজেন, এদেরকে চুজ করা হয় কেন? মানে ধরো সুন্দরবনের টাইগার কথা যদি আমি বলি, এদেরকে চুজই কেন করা হয়েছে বলতো? They are usually chosen to gain public support for conservation because they are attractive, popular or emotionally important. এই কথাগুলো মনে রাখবে, ঠিক আছে? আর অন্য কোনো কারণ নেই। এই কারণ তুমি বলো সুন্দরবন যাবো, সুন্দরবনের কথা বললেই প্রথমে লোকে কি প্রশ্ন করে, বাঘ দেখেছো সুন্দরবনে গিয়ে? বলে কি বলে না? আমরা যদি কেউ যদি বলে যে আমি অস্ট্রেলিয়া যাচ্ছি, কি জিজ্ঞাসা করা, ক্যাঙ্গারু দেখেছো, তাই না? তো এই কারণে, আর কিছু না, এই কারণে এই স্পিসিস গুলোকে বলা হয় কি না, আমরা ফ্ল্যাগশিপ স্পিসিস বলবো। আশা করি ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট হলো আমব্রেল্লা স্পিসিস। সরি, আমব্রেল্লা স্পিসিস কাকে বলে? দেখো, আমব্রেল্লা স্পিসিস আর স্পিসিস whose conservation helps protect many other species living in the same habitat. Mind it. প্রত্যেকটা ওয়ার্ডই ভেরি মাচ ইম্পর্টেন্ট। কি বলেছে? সেম হ্যাবিটেট হতে হবে, মাইন্ড ইট, সেম হ্যাবিটেট। সেম হ্যাবিটেটে আমরা কি বলছি না, আমব্রেলা স্পিসিস হচ্ছে সেই স্পিসিস গুলো যেগুলোকে আমরা একটা সেম হ্যাবিটেটে আমরা তাদেরকে কি করছি, একটা ছাতার তলায়, একটা ছাতাকে যদি আমি সেম হ্যাবিটেট দেখি, তার তলায় যা যা স্পিসিস আছে সবাইকে আমি প্রোটেক্ট করছি, এগুলোকে আমরা বলবো কি না, আমব্রেলা স্পিসিস। সিম্পল জিনিস, যেমন ধরো টাইগার, টাইগার কিন্তু একটা আমব্রেলা স্পিসিসের উদাহরণ। যেমন জায়ান্ট পান্ডা, এগুলো কিন্তু। হোয়াই দে আর ইম্পর্টেন্ট?
when we protect one large or important species, we also protect its ecosystem or habitat. সিম্পল ধরে নাও আমি যদি সুন্দরবনের বাঘকে যদি আমি প্রোটেকশন দিতে চাই, তাহলে সেই বাঘ যাতে ঠিকঠাক খেতে পারে, সেই বাঘ যাতে ঠিকঠাক শুধু খেতে পারে মানে ফুডের কথা বলছি, জল ঠিকঠাক করে জল পায়, ঠিকঠাক করে যাতে সে তার এলাকা থাকে, তাহলে তাকে এলাকাটাকে মেনটেন করতে হবে না? ঠিক করে যদি খাবার পায়, তাতে দেখতে হবে যে অন্যান্য স্পিসিসের পপুলেশন খুব কমে তো যায়নি। এমন হলো আমরা কি করলাম না, জঙ্গল থেকে প্রচুর পরিমাণে এই সমস্ত বুনো যে শুয়োর থাকে তাদেরকে আমরা মেরে ফেললাম যদি এরকম করি, বা হরিণ আমরা শিকার করলাম, তাহলে বাঘ খাবে কি? তাই না? তাহলে বাঘের খাওয়ার মতো, কারণ তাদেরকে যদি প্রোটেকশন দিই, বাকি স্পিসিস গুলো যদি তারা যদি ঠিকঠাক না থাকে, ও কি করে ঠিক থাকবে? আবার এদেরকে যদি আমি বাঘের সংখ্যা যদি আবার কমে যায়, ভেবে নাও বাকি স্পিসিসের সংখ্যা বেড়ে যাবে, তখন আবার কি হয়ে যাবে না, সুন্দরবন তখন আবার থ্রেটের মুখে পড়ে যাবে। তো ও এটা কি করে, একটা ব্যালেন্স মেনটেন করে। বোঝা গেল? ঠিক আছে, আহামরি কঠিন জিনিস নয়, খুবই মজাদার জিনিস। ওকে, টু protect the tiger, we must protect large forest areas. These also help protect leopard, deer, wild boar, monkey, birds, many plant species. ঠিক, তখন আমরা তাকে কি বলবো না, আমব্রেলা স্পিসিস বলবো। ঠিক আছে, তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমরা কি শিখলাম? আমব্রেলা স্পিসিস কাকে বলে না, একটা ছাতার তলায় অনেকগুলো স্পিসিসকে আমি কনজার্ভ করবো, বাট আমার টার্গেট থাকবে একজনকে। ঠিক আছে, ও যদি ঠিক থাকে বাকিগুলো সবাই ঠিক থাকবে। তো এই জন্য তাকে আমরা কি বলছি, আমব্রেলা স্পিসিস বলছি। একটা আমব্রেলা স্পিসিস উদাহরণ আমি কি দিলাম, আমি বললাম টাইগার এবং কি বললাম, জায়ান্ট পান্ডা। ঠিক আছে, আমব্রেলা স্পিসিস আর স্পিসিস which protection indirectly protects many other species of the same ecosystem. এটাই হচ্ছে প্রধান কথা। ঠিক আছে, মাইন্ড ইট, সেম ইকোসিস্টেম। ওকে, নেক্সট চলো, নেক্সট কি বলছে না, একটাকে বলা হয় ফাউন্ডেশনাল স্পিসিস। আচ্ছা, একে ফাউন্ডেশনাল স্পিসিস কেন বলা হয়? কারণ এরা কি করে, এরা ইটসেলফ, লোকে বলে না এরা ইটসেলফ একটা ব্র্যান্ড, মানে আমি এইভাবে বললাম আমি, ও নিজে একটা এন্টায়ার ইকোসিস্টেম মেনটেন করে, এবং সেখানে ও যেমন থাকে প্যারালালি ও অনেককে নিয়ে থাকে, অনেককে প্রোটেকশনও দেয় এবং অনেককে আশ্রয়ও দেয়। তাই এগুলোকে আমরা বলবো কি না, ফাউন্ডেশনাল স্পিসিস। যেমন আমি তোমাদেরকে তুলনা করে ওই কেল্প, কিছুই না, সামুদ্রিক শৈবাল। এই সামুদ্রিক শৈবাল তোমরা তো ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখো না, সামুদ্রিক শৈবাল, তার ভিতরে ছোট ছোট প্রচুর ক্রিয়েচার্স থাকে, আশ্রয় নেয়, তাই না? ও একটা বিরাট বড় ইকোসিস্টেম মেনটেন করে। কোরাল রিফ নিজে ইটসেলফ বিরাট বড় একটা ইকোসিস্টেম মেনটেন করে, কত রং বেরঙের ওখানে মাছ থাকে, টার্টেলস থাকে, তাই না? আমরা ওই যারা ওই সমুদ্রে ডাইভিং করে, যারা আমরা অনেক সিনেমা জিন্দেগি না মিলে দুবার সিনেমাটা দেখেছো, বা প্রচুর অ্যানিমেল প্ল্যানেট যে কোনো তোমরা নিশ্চয়ই দেখেছো, দেখবেন প্রচুর পরিমাণে ক্রিয়েচার সেখানে থাকে। এবং প্যারালালি ম্যানগ্রোভ, দেখো এই ম্যানগ্রোভ ইকোসিস্টেমে শুধুমাত্র যে গাছগুলো আছে তা কিন্তু নয়, তাই না? তুমি ভাবো কত ফ্লোরা ফোনাকেও প্রোটেকশন দেয়, ভাবো দেখিনি, ঠিক কিনা? আচ্ছা, তাহলে ফাউন্ডেশনাল স্পিসিস আর ডমিনেন্ট স্পিসিস দ্যাট ক্রিয়েট or maintain an ecosystem, একটা ইকোসিস্টেমও ক্রিয়েটও করে, একটা ইকোসিস্টেমও মেনটেনও করে। ওকে, কেন এটা ইম্পর্টেন্ট? দে বিল্ড দ্য বেসিক স্ট্রাকচার অফ অ্যান ইকোসিস্টেম অ্যান্ড প্রোভাইড হ্যাবিটেট ফর মেনি আদার স্পিসিস। ওকে, তাহলে ও যেমন থাকে তেমনি অনেক অন্যান্য স্পিসিসকে কি করে, ও থাকার, ও একটা হ্যাবিটেট প্রদান করে। চারটিখানি কথা নয়, খুবই ইম্পর্টেন্ট। Role in ecosystem, they support biodiversity by helping many plants and animals live and survive in the same ecosystem. ঠিক আছে, তো এইগুলো ছিল যেগুলো রিলেটেড টু তোমার হচ্ছে স্পিসিস গুলো। অলরেডি তোমাদের এগুলো নিউজে ছিল, WBCS এর মেন্স এর জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো আমি তোমাদেরকে আবারও বলছি যে যখন তোমরা একটু পড়বে, চোখ কান খোলা রেখে পড়বে, এবং যখন কিছু পাবে না, রিলেটেড ইনফরমেশন গুলো একসঙ্গে যদি তোমরা একটুখানি অ্যাকুমুলেট করে পড়ো, তো পড়াটা খুবই মজাদার হবে এবং তোমাদের মনেও থাকবে। ঠিক আছে, তো যেগুলো বললাম একটু তোমরা নোট করে নিও। ভালো যদি লেগে থাকে তোমরা চাইলে একটা কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।